ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। কি বলবো, ভাষা নেই, ভাষা নেই। ভাই আমি যদি চলে যাই, আমার সন্তানের দিকে একটু খেয়াল রাখে, আমার সন্তানের দিকে একটু খেয়াল রাখে। হাদি ভাইয়ের কথাটা বাস্তবে মিলে গেল। বারবারই মৃত্যুর কথা বলেছেন, বারবারই চলে যাওয়ার কথা বলেছেন। আমাদের সকলেরই উচিত হাদি ভাইয়ের সন্তানের দিকে দেখভাল করা। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সর্বোচ্চ সহযোগিতা হাদি ভাইয়ের ফ্যামিলিকে দেয়া হোক, সর্বোচ্চ সহযোগিতা। হাদি ভাই তুমি বেঁচে থাকবা, আমাদের মাঝে বেঁচে থাকবা, তোমার বলিষ্ঠ কণ্ঠস্বর এ জাতির জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। আমরা থাকবো তোমার এই স্মৃতিগাথা, বলিষ্ঠ কণ্ঠ দিয়ে তুমি যে আধিপত্য বিবাদের বিরুদ্ধে কথা বলেছো, আমরা থাকবো, থাকবো। আমরা হাদি হব, আমরা হাদি হব, আমরাও হাদি হব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাদি ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আসলে এভাবেই জ্ঞানকে নিঃশেষ করে দেয়, জ্ঞানকে তারা টার্গেট করে, ম্যাগনেটকে তারা টার্গেট করে, যাতে জাতির মেরুদণ্ডটা বাঁকা হয়ে যায়। বুদ্ধিজীবী, পিলখানা হত্যাকাণ্ড, মানে ইম্পর্টেন্ট যেই ফাংশনগুলা থাকে ওগুলাকে এরা এভাবে নিঃশেষ করে এগিয়ে যেতে চায়। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা যে বড়ই উত্তম, আল্লাহ যে অবশ্যই সেখানে আমাদেরকে নিয়ে যাবেন। হাদি তুমি বেঁচে থাকবা আমাদের মাঝে চিরদিন চিরদিন। তোমার এই বলিষ্ঠ কণ্ঠস্বর, তোমার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আমরাও হাদি হব, আমরাও হাদি হব। ধন্যবাদ সবাইকে। আসুন হাদির জন্য আমরা সবাই দোয়া করি। আল্লাহ তুমি হাদি ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো, শাহাদত হিসেবে কবুল করো আল্লাহ।